আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ১২ই মে জারি হওয়া এক প্রজ্ঞাপনে দলটির সব সংগঠনগত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়, যা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে এই নিষেধাজ্ঞার মধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছে একটি বিকল্প পথ। সরকার জানিয়েছে, দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারলেও যারা ব্যক্তিগতভাবে গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ইমেজের এবং সুপরিচিত, তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকারের মতে এতে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই। তবে যাদের বিরুদ্ধে মামলা, গুরুতর অভিযোগ বা মানবতা বিরোধী অপরাধের সম্পৃক্ততার তথ্য রয়েছে, তাদের ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য হবে না। ঢাকা ও দিল্লির মধ্যে বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ থেকেও আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিয়ে জানতে চাওয়া হয়েছিল। সেসব দেশকেও সরকার একই অবস্থান জানিয়ে দিয়েছে, দলীয় নিষেধাজ্ঞা থাকায় দল হিসেবে অংশগ্রহণ অসম্ভব, তবে যোগ্য ব্যক্তিরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। অন্যদিকে দলের ভেতরে কিছু নেতা স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়ার আগ্রহ দেখালেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই ধরনের উদ্যোগকে সমর্থন করেননি। তার মতে, নির্বাচনের পরবর্তী সময় দলকে পুনর্গঠন করে আরও শক্তিশালীভাবে ফিরে আসাই হবে সঠিক পথ। সব মিলিয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হওয়ায় নির্বাচনের মাঠে নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়েছে, আর পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়েই তৈরি হয়েছে এক ভিন্ন ধরনের গতিশীলতা।